إنما نحن مستهزئون قال رسول الله صلى الله عليه وسلم أربع من كنا فيه كان منافقا خالصا إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر رواه البخاري মুনাফিক হচ্ছে যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু তার গোপনে ইসলামের প্রতি সন্দেহ পোষণ করে। তো তার মাঝে এই মুনাফিক হচ্ছে দুই প্রকার। এক নম্বর মুনাফিক হচ্ছে মুনাফিক বিল আকদ, মুনাফিক বিল আকীদা। দুই নম্বর মুনাফিক হচ্ছে মুনাফিক বিল আমল। মুনাফিক কয় প্রকার? দুই প্রকার, মুনাফিক বিল আকীদা, মুনাফিক বিল আমল। কেউ যদি মুনাফিক বিল আকীদা হয় সাথে সাথে সে কাফের হয়ে যাবে। মুনাফিক বিল আমল যদি কেউ করে তাহলে সে কাফের হবে না, কিন্তু তাকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। মুনাফিক বিল আকীদা কি? মুনাফিক বিল আকীদা হচ্ছে যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, মনে করেন আল্লাহকে আমরা কোনোদিন দেখি না, কিন্তু আমরা না দেখেও আল্লাহকে বিশ্বাস করি। আমরা জান্নাত জাহান্নাম কোনোদিন দেখি নাই, কিন্তু না দেখেও আমরা বিশ্বাস করি যে আমাদের মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে, আমাদেরকে আবার জীবিত করা হবে, মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করা হবে, আমাদের বিশ্বাস আছে না? আছে। কিন্তু মুনাফিকের অভ্যাস হচ্ছে এই সমস্ত বিষয়গুলো সে সন্দেহ করবে। সে বলবে যে আল্লাহ আমরা মরে গেলে পচে যাবো, বলে যাবো, আল্লাহ আমাদেরকে আবার কিভাবে জীবিত করবে? আপনি মরে গেলে পচে গেলে আল্লাহ আপনাকে জীবিত করার ক্ষমতা আছে না? কয়েক ফুটা নাফাক পানি থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও দুনিয়ার মানুষ, তোমার কি এমন একটা সময় গিয়েছে না, তোমার কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না? জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। মানুষের এমন একটা সময় গিয়েছে, আমাদের প্রত্যেকের এমন একটা সময় গিয়েছে যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না। বলে সুবহানাল্লাহ। আমরা যখন বাবার স্পার্ম আকারে ছিলাম, শুক্রাণু আকারে ছিলাম, মায়ের ডিম্বাণু আকারে ছিলাম, বাবার বীর্য আকারে ছিলাম, মায়ের রেহেমে ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অস্তিত্ব থেকে আমাদেরকে মায়ের গর্ভে তিল তিল করে ছোট্ট কয়েক ফোঁটা নাফাক পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে আমাদেরকে স্ট্রাকচার দিয়েছেন, আমাদের হাত দিয়েছেন, আমাদের পা দিয়েছেন, চোখ দিয়েছেন, এই আকার থেকে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিল তিল করে মায়ের গর্ভে আমাদেরকে মানুষ করেছেন, মানুষের আকার দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কয়েক ফোঁটা নাফাক পানি থেকে আমাকে আপনাকে বাঁচাতে পারে, মৃত্যুর পরে আপনার দেহটা যদি কবরে মাটির সাথে মিশেও যায়, রূহটা তো আল্লাহর কাছে আছে, রূহ আল্লাহর কাছে আছে না? আল্লাহ আবার আপনাকে সৃষ্টি করতে পারবে না? পারবে। জোরে বলে পারবে কি পারবে না? ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, মুনাফিক সে এইগুলোর প্রতি সন্দেহ পোষণ করবে যে আল্লাহ কিভাবে আবার সৃষ্টি করবে। ইসলামের মৌলিক বিষয়ের প্রতি যার সন্দেহ কাজ করবে, কনফিউশন কাজ করবে, সে হচ্ছে মুনাফিক বিল আকীদা। মুনাফিক বিল আকীদা কেউ যদি পড়ে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আর মুনাফিক বিল আমল হচ্ছে, মুনাফিক বিল আমল হচ্ছে যে ব্যক্তি আমলে অবহেলা করে, আমলের ক্ষেত্রে অবহেলা করে। মনে করেন ফজরের নামাজ পড়ছে, জোহরের নামাজ ঠিকভাবে পড়ে না, জোহর পড়ছে আসর ঠিকভাবে পড়ে না, সালাতের ক্ষেত্রে অবহেলা করে, এরকম লোক আছে না? আমলের ক্ষেত্রে অবহেলা করে, আমলের ক্ষেত্রে কেউ অবহেলা করে সে মুনাফিক, কিন্তু সে কাফের হবে না। সে কি হবে না? কাফের হবে না, কিন্তু এর জন্য তাকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণে কষ্ট দিয়েছেন কাফেরও সেই পরিমাণে কষ্ট দেয় নাই। মুনাফিকরা নবীজির সাথে উঠা বসা করত, নবীজির পিছনে সালাত আদায় করত, কিন্তু পিছনে পিছনে গিয়ে নবীজির সমালোচনা করত, নবীজির ক্ষতি করার চেষ্টা করত। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন, মুনাফিকদের জন্য ইসলামের অনেক ক্ষতি হয়েছে। মুহতারাম হাজিরিন, এই মুনাফিক চিনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 1160, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 1160 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে মুনাফিক কিভাবে চিনবা? আমি বলে দিচ্ছি, তোমরা শোনো। আরবাউন মান কুল্লা ফীহি কানা মুনাফিকান খালিসা। যে ব্যক্তির মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে, যে ব্যক্তির চরিত্রের মধ্যে চারটা খারাপ বৈশিষ্ট্য থাকবে, কানা মুনাফিকান খালিসা, ওই ব্যক্তি খাস মুনাফিক হয়ে যাবে। সুরজুল করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে বলেন, মুনাফিকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইযা তুমিনা খানা। মুনাফিকের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হবে, কোনো টাকা পয়সা তার কাছে রাখা হবে, তখন এই সে খেয়ানত করবে। সুরজুল করি না তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাফিকের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য বলেছেন, ওয়াইযা হাদাসা কাযাবা। যখন মুনাফিক কথা বলবে, কথা বলার সময় তার মুখ থেকে মিথ্যা বের হবে। সুরজুল করি না আউযুবিল্লাহ। দেখবেন কিছু মানুষ আছে মিথ্যা ছাড়া কথা বলতে পারে না, কথা বললে উদাহরণটাও মিথ্যা, যে কোনো মানে কথা বলার সাথে মিথ্যা আসে। তো মুনাফিকের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কথা বলার সময় মিথ্যা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, উম্মতকে বিজ্ঞাপন করেছেন মুনাফিকি থেকে, নিফাক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য বলেছেন, ওয়াইজা আহাদা কবর। মুনাফিক যখন মানুষের সাথে প্রতিশ্রুতি দিবে, ওয়াদা দিবে, তখন সে ওয়াদা রক্ষা করতে পারবে না। সুরজুল করি না আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে এখন আছে, দেখবেন আপনার ওয়াদা দেবো, ভাই তোমাকে আগামী শুক্রবারে এই কাজটা করে দিব, কিন্তু কত শুক্রবার যে যা সে কাজ করতে পারে না। মুহতারাম হাজিরিন, মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিক যখন ওয়াদা করবে, তখন তার ওয়াদা ঠিক রাখতে পারবে না, তার জবান ঠিক রাখতে পারবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়াইদা খাসামা ফাজারা। মুনাফিক যখন মানুষের সাথে কথোপকথন করবে, মানুষের সাথে কথা কাটাকাটি হবে, ঝগড়ায় লিপ্ত হবে, ওইদা খাসামা ফাজারা, তখন অশ্লীল ভাষায়, অশালীন ভাষা মানুষের সাথে ব্যবহার করবে। মানে একজন মুমিনের মুখ থেকে কখনো অশ্লীল অশালীন ভাষা বের হতে পারে না। কিন্তু যে মুনাফিক হবে, যখন মানুষের সাথে ঝগড়া লাগবে, তখন ঝগড়ার সময় মানুষকে অশালীন ভাষায়, অশ্লীল ভাষায় বকাবকি করবে।